নমস্কার বন্ধুরা, প্রিয়া কুণ্ডু ব্লগ সকলকে স্বাগত জানিয়ে অনেক দিন পর আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে এসছে। প্রচুর কাজের চাপে যদিও আর ব্লগ আনতে পারি না, তবে আজকের আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা প্রত্যেকেই বুঝে গেছো আজকের ব্লগের বিষয়বস্তুটা কী, এবং যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু প্রচুর পরিমাণে উপকারও পাবে। তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দিবে। তো এই গরম আমাদের বাঁকুড়াতে তো প্রায় 44, 45, 46 ডিগ্রি টেম্পারেচার উঠছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ নিউজ চ্যানেলগুলোতে। তো এই প্রচণ্ড গরমে একতলা কিংবা যে কোনো পাকা বাড়িতে শান্তিতে থাকার একটা অত্যন্ত সহজ উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব কম খরচে 500 থেকে 1000 টাকার ভেতরে। তো যাদের এসি আছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, কারণ এসিতে যে লোডটা পড়ে সেটা অনেকটা কমে যাবে, প্রচুর উপকার পাবে তারাও। তাহলে আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা 13x11 রুমের মেজারমেন্টের উপর। তো তাহলে আর দেরি না করে শুনে নাও। আমরা নিচ্ছি 5 কেজি চুন, 1.5 কেজি তরল ফেভিকল, 1 কেজি জিঙ্ক অক্সাইড। এইটা হচ্ছে আমাদের মেন জিনিস। এরপর আমরা চুনটাকে রাত্রের বেলায় ভিজিয়ে নিচ্ছি প্রায় 6 থেকে 7 ঘন্টা। তার পরের দিনে ভোরবেলায় সূর্য ওঠার আগেই আমরা চুনটাকে একটা ছাঁকনি দিয়ে বা মশারির হেল্প নেবে তোমরা, অবশ্যই মশারি ছাড়া তো উপায় থাকবে না, একটা মশারি দিয়ে চুনটাকে ছেঁকে নেবে ভালোভাবে। চুনটা ছাঁকা হয়ে গেলে তাতে তোমরা ফেভিকল আর জিঙ্ক অক্সাইড একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করবে। তারপরে দেখো আমি যেমন যেমন ঝাঁটা দিচ্ছি, আর এরকম একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে তার মধ্যে পুরো ছাদটাকে দেখো এইভাবে আমি কভার করছি। এইরকমভাবে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমার তো পুরো রুম এসির মতন হয়ে গেছে, খুবই ঠান্ডা, খুব সুন্দর, খুব ভালো উপায়। তো তোমরাও একবার অ্যাপ্লাই করো না, দেখো তোমরা অতি অবশ্যই উপকার পাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে। আর এইভাবে তোমরা দেখো আমার তো পুরোটাই লাগানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখছো আমার তো পুরোটাই কভার হয়ে গেছে লাগানো। 13x11 একটা মেজারমেন্ট দিলাম, আমিও 13x11 রুমের উপরেই অ্যাপ্লাই করলাম। আর আমি যে যে নিয়েছি জিনিস আমি তোমাদের সঙ্গে সেটা পুরোটাই শেয়ার করে দিলাম। তো কমপ্লিট হয়ে গেছে, আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলাম 5:30 থেকে 6টার মধ্যে। তাতেও দেখো হালকা হালকা রৌদ্র বেরিয়ে গেছে। তো যাই হোক, এই একই পদ্ধতিতে আমি আরেক কোট দেবো ঠিক রাত্রেবেলায় 10টার সময়। তো তোমরাও তোমাদের বাড়িতে এই উপায়টি অ্যাপ্লাই করো, রুম কিন্তু গরম হবে না, একদম গ্যারেন্টি। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই, ভালো থেকো, ভিডিওটি শেয়ার করে দাও।